হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। সো দেখো বন্ধুরা, আমি আজকে যাচ্ছি আজকে সন্ধ্যের সময় একটা মার্কেটিংয়ে। তো মার্কেটিং বলতে পারো, আবার বলতে পারো একটু মানে একটা রিলেটিভের বাড়ি যাচ্ছি। তো তোমরা অনেক দিন ধরেই অনেকে রিকোয়েস্ট করেছো যে বৌদি বা দিদি একটা শাড়ি ড্রাপিংয়ের ভিডিও দিতে। সো আমার আর দিয়ে ওঠা হচ্ছিল না, এতটাই কাজের প্রেশার, কাজের চাপ সংসারের, বুঝতেই পারছো, একা হাতে সব কিছু মেনটেন্যান্স করতে হয়। আর দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে দেখো, কালকে মাছ ভাজতে গিয়ে মাছের তেলে পুরো একদম গোটা হাতটা মধ্যে ফোসকা পড়ে একদম যাতা অবস্থা হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো ব্রা ছাড়া ব্লাউজ পরে শাড়ি ড্রাপিংয়ের ভিডিও দিতে। আর আমি আজকে সেই ব্রা ছাড়াই ব্লাউজ পরেই শাড়ি ড্রাপিংয়ের ভিডিওটা দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আসলে কী বলো তো, ব্রা ছাড়া ব্লাউজ না ঠিক পরতে আমার ইচ্ছা করে না, কারণ শেপের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করেছি। আর একটা কথা, যারা যারা আমার ভিডিও দেখে আমাকে বাজে মন্তব্য করছো সেটা কিন্তু করো না, ঠিক আছে? ভিডিও দেখে এনজয় করবে, আবার বাজে দুটো কথা বলে চলেও যাবে, সেটা ঠিক না। তো যাই হোক, সেটা পরের কথা, তোমাদের ইচ্ছা। যারা ভালো কমেন্ট করবে অবশ্যই আমি তাদের কমেন্ট করব, যারা খারাপ কমেন্ট করবে তাদেরও কমেন্ট আমি পড়বো, কোনো ব্যাপার না। সো যেটা বলছিলাম, তো দেখো এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি। আর সত্যি কথা বলতে কি, দেখো আমি কোথাও না আজকে ভিডিও করার মতন পজিশন পাচ্ছিলাম না। আমাদের বাড়িতে না দুটো গেস্ট এসছে, সেই জন্য ভাবছিলাম কোথায় আমি শাড়িটা পরি। আমার রুমেও এঙ্গেজ তারা ছিল, মানে তারা আছে সন্ধ্যে পর্যন্ত। সো আমি তাদের সঙ্গেই বেরোবো। তো দেখতে পাচ্ছ আমি শাড়িটা পরে নিচ্ছি। আর এই শাড়িটা খুব প্রিয় শাড়ি, এটা আমার মায়ের শাড়ি। তো এই শাড়িটা আমার মানে কি বলবো, খুব, এটা চেন্নাই, এটা হচ্ছে চেন্নাই সিল্ক না চেন্নাই জর্জেট, মানে চেন্নাই এই জর্জেটগুলো খুব মানে খুব অ্যাভেলেবেল আর খুব কম বাজেটের মধ্যে পাওয়া যায়। সো দেখতে পাচ্ছ, আর শাড়িটা খুবই মানে কী বলবো, কমফোর্টেবল, মানে পরলে এত আরাম লাগে গরমের মধ্যে। আর আমি তো জানো খুব একটা শাড়ি টাড়ি মানে পরতে পারি না। শাড়ি পরতে গেলে আমার খুব অসুবিধা হয়, মানে কেউ যদি পরিয়ে দেয় তাহলে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু নিজে নিজে পরতে পারি না, সেটা হচ্ছে মেন একটা প্রবলেম। তো দেখতে পাচ্ছ, আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি পেটটা একটু কমাও, কিন্তু বিশ্বাস করো পেটটা না এখন চট করে কমবে না। কেন জানো? পেটটা হচ্ছে আমার সিজারিয়ান তো বেবি, তো আমি এতটা, আমার পেটটা এতটা উঁচু ছিল না। তো সিজার হওয়ার পর না, পেটে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর মানে আমাকে অনেক কিছু মেনটেনেন্স করতে হতো, সেই সুযোগটা আমি পাইনি, মানে বাচ্চা হওয়ার পর আমার সেই সুযোগটা হয়নি। তো সেই জন্য আমার জিম টিম করে ওঠা হয়নি এখনও পর্যন্ত। আমি একটু মানে কি বলবো, ফুডি, আমি খেতে খুব ভালোবাসি। আমি তোমাদেরকে আগেও বলেছি, এর আগের ভিডিওতে, আমি খুব ফুডি, খুব খেতে ভালোবাসি। সো এটার জন্য আমার একটু মানে কি বলবো, খুব মানে আলস্য ব্যাপার থাকে শরীরের মধ্যে, ভাল লাগে না। অনেকে বলেছে এক্সারসাইজ কর, এই সেই, কিন্তু আমার বিশ্বাস করো আমার ওইসব না আর ভালো লাগে না। আর ঘরের মধ্যে থেকে থেকে না আর ওইসব আর ভালো লাগে না। তো তোমরা যারা বলছো যে দিদি একটু পেটটা, আমি মানছি সত্যি হয়তো সিজার হবার পর পেটটা একটু উঁচু হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, মানে নিজের শরীর নিজের কাছে আমার খুব ভালো লাগে। আমার নিজের শরীর নিয়ে আমি খুব হ্যাপি, বিশ্বাস করো আমার খুব ভালো লাগে। আমি জানি না কার কী ভালো লাগে না লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমার একটু বেশ গোলুমলু চেহারা আমার ভালোই লাগে। আমার খুব একটা রোগা ফোগা হতে আমার ইচ্ছা নেই। আমি আমার খুব একটা মানে রোগা শরীর হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তো হ্যাঁ, হয়তো আর একটু রোগা হওয়ার দরকার আছে, বাট আমি এখনও পর্যন্ত সেই ডিসিশন নিইনি যে আমি কি রোগা হব না, এখন এরকমই আমার ফিগারটা থাকবে। সো এখন ফিগার মেনটেনেন্স করা আমার পক্ষে সম্ভব না। আর আমি ফুডি, আমি খেতে খুব ভালোবাসি। তো তো
আমার মানে কি বলবো, মানে আমি খেতে এতটাই ভালোবাসি ফুডি, তো তার জন্য আমাকে অনেকে অনেক কিছু বলে। সো আমি এখন সেসব নিয়ে ভাবছি না। আর তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমার কথা ভাববে, আমাকে ভালোবাসবে, আমাকে সাপোর্ট করবে। আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর টাটা।